আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার কথা কি শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা? ভালো আছেন উস্তাদ? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, উস্তাদ, আপনাদের আজকে কয় নাম্বার ক্লাস হবে? কালকে তখন আজকে 6 নাম্বার ক্লাস। 6 নাম্বার। তাহলে আমরা 5 নাম্বার ক্লাসের কুইজটা দেখে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তাআলার শুকরিয়া, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন সহি শুদ্ধভাবে শেখার সুযোগ দান করেছেন। আমরা শুকরিয়া আদায় করছি। নবীর উপরে শান্তির ধারা বর্ষিত হোক, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহ, 1 নম্বরে ছিল লিন শব্দের অর্থ কি? লিন শব্দের অর্থ হচ্ছে নরম করা। লিনের হরফ 2টি। সবাই ঠিক লিখেছেন। 3 নম্বর, মাদে লিন কয় আলিফ পর্যন্ত টানা যায়? 2 থেকে 7 আলিফ। 7 আলিফ এগুলো তো হবে না। আচ্ছা, 1 থেকে 3 আলিফ। 1 থেকে 3 আলিফ এটা হতে পারে। 1 থেকে 3 আলিফ আমরা করতে পারি। 7 আলিফ এতগুলা টান নাই। আচ্ছা, তাহলে আমরা এগুলো একটু কালার করে দেই। 7 আলিফ হবে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে মাদে আরদি কয় আলিফ টানতে হয়? মাদে আরদি 3 আলিফ টানতে হয়। এই যে 2 আলিফ, 1 আলিফ এগুলা মিস্টেক হয়ে গেছে। মাদে আরদি 3 আলিফ টানতে হয়। আচ্ছা, তারপরে মাদে আরদি কখন হয়? 1 আলিফ মাদের বামে আরদি সাকিন থাকলে, অর্থাৎ খ নাম্বার উত্তর সঠিক। আরবিতে হামজা হরফ কয় রকম হয়? 2 রকম। গ নাম্বার উত্তর সঠিক। তারপর মাদে মুনফাসিল কখন হয়? 1 আলিফ মাদের বামে লম্বা হামজা থাকলে, ক নাম্বার উত্তর সঠিক। তারপর মাদে মুত্তাসিল কখন হয়? 1 আলিফ মাদের বামে গোল হামজা থাকলে, সঠিক। গ নাম্বার উত্তর। মাদে মুত্তাসিল কয় আলিফ টানতে হয়? 4 আলিফ। সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার। আজকে আমাদের কি পড়া আছে একটু দেখে নেই। আজকে আমাদের 6 নাম্বার ক্লাস। আমরা ইনশাআল্লাহ 10টি ক্লাসের ভিতরে কোরআন শুদ্ধ করে পড়ার যতগুলো নিয়ম রয়েছে সবগুলোই আমরা কভার করবো ইনশাআল্লাহ। 6 নাম্বার, আল্লাহ শব্দ পড়ার নিয়ম, ইকলাবের নিয়ম, ইজহার সম্পর্কে আলোচনা, ঈদগম সম্পর্কে আলোচনা, যে জায়গায় ঈদগম হবে না, সূরা ফিল অনুশীলন। আচ্ছা, ঈদগম পর্যন্ত আমাদের আলোচনা হবে আজকে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, গত যে ক্লাসগুলো আমরা পড়লাম সেগুলোর ভিতর থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে যে কোনোটা বুঝতে পারেননি কেউ, তাহলে আপনারা বলতে পারেন। ক্লাস শুরুর আগেই যদি কারো কোনো জায়গায় কনফিউশন থাকে, বোঝার কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা বলতে পারেন। আমরা সেটি আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আজকের আলোচনায় আমরা চলে যাব। আশা করা যায়
সবাই সবকিছু বুঝতে পারছেন? আজকে আমাদের একটা মিটিং আছে, হয়তোবা যে কোনো সময় আমার মিটিংয়ে জয়েন করা লাগতে পারে। আমরা একেবারে পড়ায় চলে যাই। আচ্ছা, এখান থেকে আজকে আমরা পড়ব। হ্যাঁ, এক নম্বর হচ্ছে আল্লাহ শব্দ থেকে ছিল। এই পড়াটা অত বেশি গুরুত্বপূর্ণ নয়, তারপরে আমরা একটু আলোচনা করি। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা, তাই না? জি পাচ্ছি। ওকে, আলহামদুলিল্লাহ। সিফাতে শাদিদা অর্থাৎ হামজা হরফ যে কোনো অবস্থাতেই শক্ত করে পড়তে হয়। আর বিশেষ করে হামজাতে যখন এরকম সুকুন বা জজম থাকবে, তখন এটা আওয়াজটাকে শক্ত করে বন্ধ করে ফেলতে হবে। কিভাবে দেখেন, মা, আওয়াজটা শক্তভাবে বন্ধ করে ফেলতে হবে একবারে। মু, বলেন তো সবাই। বা, তা। মা মা আচ্ছা, তারপরে তা এটা হবে যা। এটা যা, এখানে যা টান হয়ে গেছে, এটা ঠিক করতে হবে। যা হবে এটা। আচ্ছা, তারপরে জি, এটা বলেন তো, জি। জি জি হুম। তারপরে ইউ মিনু, ইউ ইউ মিনু মিনু ইউ মিনু। ইউ মিনু আচ্ছা, এবার আমরা আজকে আমাদের মূল পড়ায় চলে আসি। আল্লাহ শব্দ পড়ার দুইটা নিয়ম আছে। কয়টা নিয়ম আছে বলেন তো? দুইটা। দুইটা দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে পাতলা আর একটা হচ্ছে মোটা, যেটাকে আমরা আরবিতে বলি পোর এবং বারিক। তো এটা আমাদের জানার অত দরকার নাই। বাংলাতে আমরা বলি পাতলা এবং মোটা। আল্লাহ শব্দর লামকে, অন্য লামের কথা বলছি না যেখানে আল্লাহু শব্দ আছে, আল্লাহ শব্দর লাম শুধুমাত্র এক জায়গাতে পাতলা হবে। কয় জায়গায় পাতলা হবে? এক এক জায়গাতে জায়গায় এক জায়গায়। যখন আল্লাহ এক শব্দ জায়গায় ডান পাশে জের থাকবে, কি থাকবে বলেন তো? জেড জের থাকবে থাকবে, আল্লাহ শব্দের ডান পাশে জের থাকবে। আল্লাহ শব্দের ডান পাশে যখন জের থাকবে, তখন এই আল্লাহ শব্দের লামটা হবে লা, লয় আকার, আকার দিয়ে পড়তে হবে। আর বাদ বাকি আল্লাহ শব্দ ডান পাশে জবর অথবা পেশ থাকলে তখন আল্লাহ শব্দ লামটা মোটা হবে, ল হবে। শুধু বাংলাতে ল হবে। যেমন দেখেন এখানে আল্লাহু, বলেন। আল্লাহু 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 রসুল্লাহি, সরি, এখানে রসুলুল্লাহ না, এখানে আয়াত আছে, এখানে রাসূলুল্লাহ থামতে হবে। রসুল্লাহ। আচ্ছা, এখানেও লামটা মোটা হবে। আল্লাহুম্মা। আল্লাহুম্মা আচ্ছা, এটাও আল্লাহুম্মা কিন্তু আল্লাহু শব্দ, ঠিক আছে, শুধু এখানে মিমটা বেশি আছে। আল্লাহু ছিল, এখানে মিমটা বেশি আসছে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ বিসমিল্লাহ এখানে লাহ বলতে হবে, তাই না? যেহেতু আল্লাহ শব্দ ডান জি পাশে জের আছে, তাহলে বাদ বাকি যেগুলো জি লাম আছে সেগুলো মানে স্বাভাবিকভাবে পড়তে হবে, ঠিক আছে। শুধুমাত্র আল্লাহু শব্দের জি এই নিয়মটা, আল্লাহ শব্দের ডান জি পাশে জের থাকলে শুধুমাত্র পাতলা হবে, জবর আর পেশ থাকলে মোটা হবে, ল উচ্চারণ হবে। বুঝতে পেরেছেন সবাই? জি জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে আমরা সরি গুরুত্বপূর্ণ বিষয় এখন পড়ব, সেটি হচ্ছে নুন সাকিনের চারটি নিয়ম। নুন সাকিনের কয়টা নিয়ম আছে বলেন তো? চারটে চারটি। নিয়ম চারটি নিয়ম আমরা এখন পড়ব। এক নম্বর হচ্ছে ইকলাব। ইকলাব অর্থ হচ্ছে বদল করা, বা ইকলাব মানে বদল করা, পরিবর্তন করা, চেঞ্জ করা। জি কেমন? নুন সাকিনের বামে যদি বা থাকে তাহলে নুনটাকে মিম পড়তে হবে। শুধুমাত্র একটা হরফ খেয়াল রাখতে হবে, নুন সাকিনের বামে বা আছে কিনা। নুন সাকিনের বামে কি আছে কিনা? বা আছে কিনা বাস হ্যাঁ, নুন সাকিনের বামে শুধুমাত্র বা যদি থাকে, তাহলে ওই জায়গাতে কি পড়তে হবে? নুনটাকে কি লেতা পড়তে হবে বলেন তো?
মিম মিম ধরে পড়তে হবে। মিম দ্বারা পরিবর্তন করে। হ্যাঁ, নুনকে মিম পড়তে হবে, নুনটাকে পড়তে হবে মিম। মিম। ওকে, আচ্ছা, তাহলে দেখেন এখানে নুন সাকিন এবং বা দুইটা মিলা এখানে একলাভ হবে, অর্থাৎ এই নুনটা মিম হয়ে যাবে, এখানে দেওয়া আছে, ছোট্ট একটা মিম দেওয়া আছে। আচ্ছা, অনুরূপ ভাবে যদি দুই জবর দুই জের দুই পেশের বামে যদি বা থাকে, দুই জবর দুই জের দুই পেশের ভিতরে কি থাকে বলেন তো? নুন সাকিন বা লুকায়িত থাকে। নুন সাকিন লুকিয়ে থাকে, রূপ পরিবর্তন করে থাকে। এই জন্য তানবিনের বামেও যদি বা থাকে তাহলেও ওই তানবিনের ভিতরে ভিতরেই নুনটা মিম হয়ে যাবে। তাহলে এটা পড়তে হবে জি। আম বা। এখানে দেখেন লেখা আছে আনবা, পড়তে হবে আম্বা। কোরআনে দেখবেন ছোট্ট একটা মিম দেওয়া আছে, আহ, কিছু জায়গায় নাও দেওয়া থাকতে পারে, তো ওই জায়গায় আমরা নুনটাকে মিম পড়বো আম্বা। মিম বাদি ইয়ামবাগি। এখানে ছোট্ট মিমটা দেওয়া নাই, আমরা মিমটা এখানে দেইনি, যাতে আপনারা বুঝতে পারছেন কিনা বিষয়টা পরীক্ষা করার জন্য। ইয়ামবাগি আম্বিয়াউ আম্বিহুম। আচ্ছা, তারপরে ইজহার। ইজহার মানে হচ্ছে স্পষ্ট করা। নুন সাকিনের দ্বিতীয় নিয়মের নাম কি বলেন তো? ইজহার। ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করা। ইজহারের 6টি হরফ, এই গোল হা, লম্বা হা, হামজা আইন গয়েন আর হামজা, এই 6টি হরফ ইজহারের। হ্যাঁ, নুন সাকিনের বামে হামজা এই 6টির যে কোনো একটি যদি থাকে তাহলে নুন সাকিনটা যেমন আছে তেমনই পড়তে হবে। অর্থাৎ ইজহার এমন একটা বিষয় যে আসলে এর কোনো কার্যকারিতাই নাই, এই থাকাও যা না থাকাও তাই একই। মানে এই নিয়মটা কেউ যদি নাও জানে কোনো সমস্যাই নাই, তার মানে এখানে কোনো পরিবর্তন হবে না, গুণনা হবে না, টান হবে না, কিছুই হবে না। দেখেন এখানে আনহা, নুন সাকিনের বামে এখানে হা আছে, এখানে কি কোনো পরিবর্তন বা কোনো কিছু হয়েছে? কোনো কিছুই এখানে হয়নি, তার মানে এখানে এটা স্পষ্ট করে পড়তে হচ্ছে। ইজহার মানে স্পষ্ট জি। করা। ওয়ানহার আনআমতা মিনহুম মিন খাউফ মিন খাউফিন। খাউফ এখানে নাই, মিন খাউফিন দেওয়া আছে। কি আছে? মিন মিন খাউফিন, কিন্তু এটা কোরআনে মিন খাউফ এরকমই আছে, কোনো সমস্যা নাই। জি। আমরা এটা পরবর্তীতে ঠিক করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা ইজহার সম্পর্কে আলোচনা করলাম। ইজহারটাও খুবই গুরুত্বপূর্ণ না, ইজহারটা আহ, মানে জানাও যা, না জানাও তাই, একই আর কি। তারপরে আছে ঈদগম। কি আছে বলেন তো? ঈদগম অর্থ হচ্ছে তাসদীদ ধরে মিলিয়ে পড়া। ঈদগম অর্থ তাসদীদ ধরে মিলিয়ে পড়া। ঈদগমের 6 হরফ। ঈদগমের কয় হরফ বলেন তো? 6 হরফ। ইয়া ওয়াও মিম নুন র আর লাম। সবাই একটু বলেন তো, ইয়া ওয়াও মিম নুন র আর লাম। ইয়া ওয়াও মিম নুন র আর। আচ্ছা, নুন সাকিনের বামে যদি এসব অক্ষর পাওয়া যায়, নুন সাকিন সেসব জায়গায় নুন সাকিনটাকে ওই জায়গাগুলোতে বাদ দিতে হবে। নুন সাকিনটা ওই জায়গাগুলোতে কি করতে হবে? বাদ দিতে হবে, অর্থাৎ নুন সাকিন ওখানে পড়া যাবে না। তার পরের হরফের উপরে তাসদিদ না থাকলে তাসদিদ ধরতে হবে, আর তাসদিদ থাকলে ধরার প্রয়োজন নেই। আরেকটা বিষয় এখানে, যে
প্রথমে যে চারটি হরফ, এই চারটি হরফ যদি থাকে, চারটি হরফে যে কোনো একটি নুন সাকিনের বামে, তাহলে ওই জায়গাগুলোতে গুন্না হবে। র আর লাম যেখানে থাকবে সেখানে গুন্না ছাড়া ইদগম হবে, গুন্না হবে না। তাহলে ইদগম হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে গুন্না সহ আর একটা গুন্না ছাড়া ছাড়া ছাড়া, তাই না? গুন্না ছাড়া কোন কোন হরফে হবে বলেন তো? র আল্লাম হ্যাঁ, এখানে লেখা আছে র আর লাম হরফ গুন্না ছাড়া পড়তে হয়। তার মানে প্রথমে চারটি গুন্না সহ হবে। তাহলে দেখেন আমরা একবার গুন্না উদাহরণ সহ। একটু পড়ি। মাই ইয়ামাল, মাই ইয়ামেল। এখানে দেখেন এই এটা নুনটা টান বাদ নাই তো? হয়ে গেল। ইদগমের জি ছয়টির যে কোনো একটি হরফ যদি থাকে নুন সাকিনের বামে, তখন নুন সাকিনটার কোনো কার্যকারিতাই নাই, নুন সাকিনকে বাদ দিতে হবে। মাই ইয়ামাল, মাই ইয়ামেল। নাফসিন ওয়া মা, নাফসি ওয়া মা এই জায়গাতে দেখেন এখানে তো নুন সাকিন ওয়ামা। নাই, এখানে কি ইদগম হবে এ শব্দের ভিতরে? না। ইদগম কি হবে এই শব্দের না। ভিতরে? হ্যাঁ। নুন সাকিনের বামে জি বলেন। তানবিনের বামে জি, এখানে নুন তাসদিদ সাকিন হইব। আছে এর ভিতরে। মাশাআল্লাহ, অনেক সুন্দর সিনের বলেছেন। নিচে এর ভিতরে একটা নুন সাকিন আছে। এর বামে যখন অ আসছে, এই যে অ হরফ, অ হরফ যখন আসছে তখন এই নুনটাকে, তাসদিদ দিয়ে পড়াই লাগবে। হ্যাঁ, এই নুন সাকিনটার পরে বা থাকার কারণে অ এর উপরে আবার তাসদিদ ধরতে হবে। এখানে তাসদিদ দেওয়া নাই, কিন্তু এখানে ধরতে হবে। করতে হবে। নাফসিউ ওয়া মা, নাফসি ওয়া ওয়ামা। মা রাসূলুম মিন, নাফসি বলে। রাসূলুম মিন ইয়াকুল্লাহু, ইয়াকুল্লাহু সব জায়গাতে দেখেন নুন সাকিনের উচ্চারণটা হচ্ছে না। আমরা তাহলে এই জিনিসটা বুঝতে পারলাম যে ইদগম অর্থ বা ইদগম মানে তাসদিদ ধরে মিলিয়ে পড়া। ইদগমের কয় হরফ বলেন তো? 6 হরফ। ইদগাম 6 ছয় হরফ হরফ। ইয়া ওয়াও মিম নুন র আল্লাম, এই 6টি হরফের যে কোনো একটি যদি নুন সাকিনের বামে থাকে, সেই জায়গাগুলোতে তাসদিদ না থাকলে তাসদিদ ধরে পড়তে হবে আর নুন সাকিনটাকে বাদ দিতে হবে। আর ইদগম দুই রকমের, একটি হচ্ছে গুন্না সহ ইদগম আর একটা গুন্না ছাড়া ইদগম। ইদগম। আচ্ছা, এটা আমরা পড়লাম। এবার ইদগমের একটা ব্যতিক্রমী নিয়ম আছে, খুবই কম, খুবই কম, তারপরেও আমরা এই জিনিসটা একটু জানবো যে কোরআনের 4টি শব্দ আছে যে 4টি শব্দে ইদগম হয় না। নুন সাকিনের বামে ইয়া আছে তাও ইদগম হবে না, নুন সাকিনের বামে ওয়াও আছে তাও ইদগম হবে না। এটা 4টি শব্দ আছে। কয়টি শব্দ? দুনিয়া দুনিয়া এখানে লেখা আছে একটি ইয়ানুন আলে একটি ফোঁটা, এই নুন সাকিনে ইদগম হয় না। ঠিক আছে? একটি আলে একটি ফোঁটা, এই আচ্ছা, নুন নুন সাকিনে সাকিন কয়েক ইদগাম রকমের আছে। নুন সাকিন এক নাম্বার হচ্ছে এইরকম নুন সাকিন, আর একটা নুন সাকিন দুই জবর দুই যে দুই পেশের ভিতরে থাকবে নুন সাকিন, আর একটা নুন সাকিন হচ্ছে একটি আলের উপরে একটি ফোঁটা, এই নুন সাকিন। তাহলে এই রকম নুন সাকিনের বামে যদি ইদগমের হরফ থাকে তাহলে ইদগমটা হবে না। এই জন্য আমরা লিখেছি একটি আলে একটি ফোঁটা। বলেন তো? একটি আলে এই নুন সাকিনে ইদগম হয় না। ইদগম হয়। এই নুন সাকিনে ইদগাম হয় না। মাশাআল্লাহ, তাহলে এখানে ইদগম হবে না, এটা খেয়াল রাখতে হবে। দুনিয়া, দুনিয়া এখানে কেউ যদি ইদগম করে তাহলে পড়তে হবে দুইয়া, তাহলে দুনিয়া আর দুনিয়া থাকবে, দুনিয়া উল্টে যাবে, তাই না? দুনিয়াটা উল্টে যাবে, এই জন্য এখানে ইদগম করা যাবে না। দুনিয়া, হুজুর জি। দুনিয়া ওই যে নাফি ওই তাসদিদ ছাড়া কি কোরআনে থাকে? অনেক সময় থাকতে পারে, বিশেষ করে আয়াতের জায়গাগুলোতে। থাকে। ধরেন যে নাফসিন শব্দটা আয়াতের শুরুতে আছে আর এটা আয়াতের পরের শব্দে আছে, এরকম জায়গা হতে পারে। আমি কোরআন আনার পরে আর কি ফার্স্ট দেখছি এমন, আগে
কি ভুল হ্যাঁ, করছি এটা কিনা থাকতে জানি পারে, না। অনেক জায়গায় আছে। তো আমরা একটু পরীক্ষা করার জন্য এরকম দিয়েছি, তাসদিদ ছাড়াই দিয়েছি। অনেক জায়গায় আপনারা দেখবেন যে তাসদিদ দেওয়া আছে কিন্তু পড়া যাবে না, এরকমও আছে। ঠিক আছে, আপনি যদি থেমে যান তখন কিন্তু তাসদিদ আর পড়া যাবে না। এরকম কিছু আয়াত আপনারা পাবেন, আমরা যখন প্র্যাকটিস করব তখন দেখব। সেইটা পাই, সেটা একটু ঝামেলাও লাগে আমার কাছে। জি। তো আপনারা ঝামেলা মনে করবেন না যদি তাসদিদ এরকম থাকে, ঠিক আছে। আর এখানে যদি একটা আয়াত থাকে, আয়াতের শুরুতেই তাসদিদ আছে, আর আপনি যদি ওখান থেকে শুরু করেন, আয়াতের শুরু থেকে স্টার্ট করেন, তাহলে তাসদিদের কোনো কার্যকারিতা থাকবে না, তাসদিদটা বাদ। আর যদি এই শব্দ থেকে আয়াতের পরের শব্দে মিলিয়ে পড়তে চান, তখন তাসদিদটা ধরতে হবে। জি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আবার একটু পড়ি। দুনিয়া, 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 صنوان দুনিয়া, কিনওয়ানুন, সিনওয়ানুন, صنوان সিনওয়ানুন। صنوان সিনওয়ানুন। আচ্ছা, এ পর্যন্ত আজকে আমাদের পড়া ছিল নুন সাকিনের। আমরা 3টা নিয়ম আজকে পড়লাম, আর একটা নিয়ম আগামীকালকে আমরা পড়বো, ওই নিয়মটাও খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আজকের যে পড়াগুলো হলো এগুলো বলেন তো, বাইরে আপনারা কি লাইটটা বুঝতে জ্বালাই দাও। পেরেছেন? জি হুজুর, বুঝতে পেরেছি। আর একটু পরে জয়েন হয়েছি, আমার একটা প্রশ্ন আছে। জি বলেন, আপনি গত প্রশ্ন বলেন। ক্লাসে বলছিলেন মাদ্দে লিন 1 থেকে 4 আলিফ পর্যন্ত মানে টানার কথা, কিন্তু জি। ওইখানে যে কুইজ দিছিলেন ওইখানে ছিল 1 থেকে 3 আলিফ ছিল, 2 থেকে 7, আর একটা ছিল 4 আলিফ। আমি এটা হ্যাঁ, 4 আলিফ দিছি কিন্তু এটা আমার আচ্ছা, রং 2 থেকে দেখাইছে। 3 ওটাই আপনারা করতে পারতেন, সমস্যা নাই। 2 থেকে 3 ওটাই, মানে ওখানে সঠিক 1 উত্তরটা থেকে হবে। 3 ছিল। হ্যাঁ, 1 থেকে 3 ওটাই ওখানে সঠিক উত্তরটা হবে, আমি বারবার সমস্যা নেই। ভাবতেছিলাম, কিন্তু এক ভিডিওতে আর কি 4 পর্যন্ত বলছিলেন। জি গ্যাসের জি, অবস্থা ভালো না সমস্যা হলে নেই। প্রবলেম হবে। আচ্ছা, এখন আমরা একটু প্র্যাকটিস করব। ওকে, বিসমিল্লাহির উস্তাদ কাল ক্লাস রহমানির রহিম। بسم বিসমিল্লাহ বিসমিল্লাহির الله রহমানির الرحمن রহিম। الرحيم আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলম ألم আলম تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل. আলম ألم يجعل কাইদাহুম كيدهم ফি في তাদলিল। تضليل আচ্ছা, এই জায়গাতেই দেখেন, এই যে এখানে তাসদিদ আছে, এখানে আয়াত আছে। আপনি যদি এখানে থেমে যান তাদলিল পড়তে হবে, এরপরে অওয়ের উপরে তাসদিদটা পড়তে হবে কি? না না, পড়া যাবে না। এটা কার সাথে পড়বেন? এখান থেকে যদি স্টার্ট ওয়া হয় তাহলে ও আর সালা। আর যদি আপনি হাইরে গেলে এর আর সাথে পড়া লাগবে না। এটাকে মিলাইতে চান, সেক্ষেত্রে ইদগম হবে, তাদলিলিউ, এরকম পড়তে হবে। ঠিক আছে। হুজুর, আমি আয়াতের শেষের তাজদীদের কথা বলতেছিলাম। শেষে তাজদীদ থাকলে ওই যে জবর পড়বো কিনা, মানে আরবি সাকিন করব। হ্যাঁ, ওগুলা নিয়মগুলো চলে আসবে, ওগুলা নিয়মগুলো। যেমন এই যে এখানে দেখেন আপনি যেটা বলেছেন। আচ্ছা, এই যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ওয়া তাব, এই নিয়মগুলো পরে আসবে। তারপর প্রশ্ন করলেন এই জন্য বলে দিচ্ছি। ওয়া তাব, এরকম একটু বর একটু সাউন্ড এখানে আসবে, জবর জের পেশ এগুলো তো আরতি সাকিন হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা প্র্যাকটিস করছিলাম সূরা ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল।
ألم ألم يجعل يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل وأرسل وأرسل عليهم حجارة من سجيل আচ্ছা আয়াতে মানে এটা আমরা পড়ছি না, এখানে কে চলে গেছে আবার। হ্যাঁ, একসাথে পড়তে হবে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। ترميم بحجارة من سجيل আচ্ছা, বিহিজারাতিম এখানে বলেন তো এখানে কি নিয়ম আছে? এখানে গুণনা কেন হচ্ছে? এখানে নিমের উপর তাজদীদ এখানে ইদগাম নুন সাকিনের বামে মিম আছে, ইদগামে তার মানে বাগুন না এখানে ইদগম হবে। বাগুন ঠিক না। আছে? ইদগামে আচ্ছা, বাগুন তারপরে এই যে শুরুতে আপনারা অনেকে পড়েছেন তার মি, তার এ তার তার এরকম হবে না, তাও তার মুখটা গোল করে বলতে হবে, তার ওর মতো সাউন্ড আসবে। তার রয়পুরের মিহিম। সাকিনের ডানে জবর অথবা পেশ থাকলে সেই হ্যাঁ, রকম বলেন তো একটু, করতে হয় যেমন তাওমিহিন তার বলেন। আচ্ছা, আমি যে কথা বলছি এটাই বলবেন, ঠিক আছে? মানে বেশি কথা বললে আবার সমস্যা। আমি যতটুকু বলছি এতটুকু বলার চেষ্টা করবেন সবাই। তার মিহিম। আচ্ছা, এখানে তার যদি কেউ বলে তার, সরাসরি তার, এই যে কারেন্টেড তার বলি আমরা, সেই তার হবে না, তার 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 মিহিম তাওমিহিন বিহিজারাতিম মিন সিজ্জিল ترميهم بحجارة فجعلهم كعصف مأكول فجعلهم كعصف আচ্ছা, এখানে মাকুল কাসফিম, এখানেও দেখেন ইদগম হবে। এই যে নুন সাকিন আছে এর ভিতরে, এরপরে মিম আছে, তাই না? আচ্ছা, এই যে আপনারা এখন থেকে আপনাদের একটা দায়িত্ব থাকবে, আপনাদের মানে এই পড়াটা বাড়িতে থাকবে, আপনাদের হোমওয়ার্ক। সেটি হচ্ছে আপনি যখন পড়বেন তখন প্রত্যেকটা আয়াত বা শব্দ আপনি খেয়াল করবেন যে এখানে কি নিয়ম হলো, এই নিয়মগুলোকে আমি বুঝতে পারছি কি পারছি না। ঠিক আছে? এটা আপনাদের দায়িত্ব। আপনারা যদি কোনো জায়গায় বুঝতে না পারেন, আপনারা একটু এখন বেশি বেশি করে কোরআন পড়ার চেষ্টা করেন, যেহেতু আমরা এই কোর্সের ভিতরে আছি। যদি কোনো জায়গায় বুঝতে না পারেন, সাথে সাথে আমাকে বলবেন যে আমি এই জায়গাতে বুঝতে পারিনি, বা পরবর্তী ক্লাসে আপনি বলবেন। আমি ইনশাল্লাহ আপনাদের সেই সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তার মিহিম এখানে কি মিহিম এখানে কি গুণ হবে? জি, তার মিহিম এখানে মিমের তো গুণ হবে না নাকি? এই হিম, হ্যাঁ, তার মিহিম, তার মিহিম এই হিমের হিম মধ্যে কি বলতে গুণ কি হবে? এই মিমে নাকি এই মিমে? কোন মিমে বলছেন? ওই যে তার মিহিম আছে না, আরে যে বাবা, তার মিহিম তারমিহিম তো বুঝলাম, যে কোন জায়গায়, জায়গাটা বলেন, যে এই হাতে না তাতে না রতে, কোন মিহিমের জায়গায় গুণনা করবেন? মিহিমের মতে মিমতে। মিমে, মিমে বলেন। হ্যাঁ, একবার এক্সাক্ট একটা জি জিনিস জি বলেন। এই মিমে জি গুণনা জি হবে, মিমে। এই গুণনাটা আমরা এখনো পড়িনি, এটা সামনে চলে আসবে। এটা হলো এই মিমের ঈদগামে গুণনাটা আমরা এখনো পড়িনি, এটা সামনে চলে আসবে। ঠিক আছে, ইনশাল্লাহ। জি ওকে, ঈদগামে সাফাবি আচ্ছা। তারপরে আমরা এই সূরাটা একটু প্র্যাকটিস করি। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلاف قريش আচ্ছা, কুরাইশ, এখানে দেখেন আমরা কি নিয়ম পড়েছিলাম বলেন তো, এখানে কি নিয়ম হবে?
এখানে যে কি নিয়ম জানি হাদিস হবে পাশে হলো নাকি এই মদের হারফে লিনের সরি বামে আর দিছে মাদের কেন দুই আলিফ মাদে লিন হারফেলিনের বাবে দুই হারফেলিনের আলিফ টানতে বাবে হবে মাদ্দালিন মাশাআল্লাহ এই যে হাদিস আপনারা সাকিন ধরতে হলে পারছেন খুব দুই ভালো আলিফ লাগছে আচ্ছা এই যে এখানে খাড়া জবর আছে এখানে কয় আলিফ টানতে হবে এক আলিফ এখানে এক আলিফ এক টানতে হবে আলিফ এটা এক আলিফ টানতে হবে লি ই এখানে লি ই বলতে হবে অনেকে এখানে পড়েন লিলাফি লীলা যদি পড়ে লীলা তাহলে লাম জেল্লি লাম খারা জবর লা লীলা ইলা মাঝখানে এই কে কথা বলছে এত বারবার আমি কথা বললে সাউন্ড করছে কে এই বাচ্চাটা কে চুপ করে থাকতে হবে হ্যাঁ আমি কথা বললে আর ভিতরে কথা বললে সাউন্ড হ্যাঁ আমি কথা বললে আর ভিতরে কথা বলা যাবে না তাহলে সবাই মানে ভালো করে কথাটা বুঝতে পারবে না চুপ করে থাকো বাবু হ্যাঁ আচ্ছা বাবু যে সাত পারা কোরআন মুখস্থ করছে তো হ্যাঁ ভাই এই সাতপারা জন্য একটু কোরআন পারে মুখস্থ আর করবে যেখানে বাবু ওস্তাদ হবে সেখানে ওস্তাদের মতো কথা বলতে হবে ঠিক আছে আর যেখানে ছাত্র ছাত্রের মতো কথা বলতে হবে ওকে তো এখানে আমি বলছি যেটা যে সাধারণ মানুষ এরকম অনেকে পড়েন লীলা লীলা যদি লীলা পড়ে তাহলে লাম চেল্লি লাম খারাজবল্লা লীলা মাঝখানে ই এবং ইয়া হামজাজের ই এবং ইয়া এটা বাদ হয়ে যাবে এই জন্য আমরা লীলা পড়বো না লি ইলা লি ইলা বলেন তো সবাই লি ই লীলা লিইলা হ্যাঁ এক্সাক্ট সুন্দর মাশাআল্লাহ লি ইলা ফি কুরাইশ লিইলা ইলাফিহিম আচ্ছা এই জায়গাতে অনেকে এরকম পড়েন এখানে ছোট্ট আয়াত তো এখানে আয়াতে না থেমে এরকম পড়েন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম কুরাইশিন এখানে না থামলে কি হবে বলেন তো কুরাইশিন শিন পড়ে যেতে হবে তখন এখানে কোনো নিয়মই হবে না কোনো টানও হবে না এই পড়াটাও কিন্তু ভুল নয় আপনি আবার মনে করবেন যে আমাদের ওস্তাদ তো এরকম বলেছেন লিইলাফি কুরাইশ এখন কেউ যদি পড়ে লিইলাফি কুরাইশিন তাহলে এটা কিন্তু ভুল নয় এটাও সঠিক ঠিক আছে মানে এখানে মানে হবে হুজুর ইজহারের হরফ না হ্যাঁ মাশাআল্লাহ ইজহার হবে যদি আপনি এখানে না থামেন তখন এখানে ইজহার নুনটা ইজহার স্পষ্ট হবে إيلافهم رحلة الشتاء والصيف والصيف এখানেও হারফে লিনের বামে আরদি সাকিন এখানেও দুই আলিফ টানতে হবে فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع আচ্ছা এই আয়াতটা দেখেন এখানে যদি কেউ এভাবে পড়েন এটাকে তাকে এর সাথে মিলিয়ে পড়তে চান সেটাও সঠিক যেমন এরকম হাদাল বাইতিল্লাযী তখন এই জায়গাতে কোনো টান হবে না তারপরে এখানে মিং জু ইউ এখানে না থামলে জু ইউ পড়া যাবে আর এখানে থেমে গেলে তখন আর ঈদগমটা হবে না বুঝতে পারছেন তো না জি জি দুই নিয়মে পড়া যাবে ওয়া আমানাহুম মিন খাউফ ওকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আমরা 6 নাম্বার ক্লাস আজকে তাহলে ওয়াও একবার পড়লাম ওয়াওর উপরে যে তাজিদ আছে জি আপনি ওয়াও যদি এখানে থেমে ওয়াও যান যদি এখানে ওয়াকফ করেন তাহলে ওয়াওয়ের তাসদীদটা আর পড়া যাবে না আর যদি দুটাকে আচ্ছা মিলিয়ে পড়তে চান এই শব্দকে এই শব্দের সাথে তখন তাসদীদটা কার্যকরী হবে আচ্ছা আচ্ছা
আবারও আমি একটু ইউয়া করে দেখিয়ে দেই, জি একটু পড়িয়ে দেখিয়ে দেই। যেমন আপনি যদি এটাকে এর সাথে মিলিয়ে পড়তে চান কিরকম হবে, মিং জুইউ ওয়া আমানা, জুইউ, ইউ, একসাথে পড়লে থেমে গেলে এরকম হবে, মিং জু ওয়া আমানাহুম। ঠিক আছে, হুম হুম দুইটা নিয়মেই পড়া যাবে। তো এই যে ছোট্ট ছোট্ট নিয়ম, এই নিয়মগুলো যখন আপনি এক্সাক্ট যখন জানবেন, তখন কোরআন পড়তে কিন্তু আপনার একটা ভালো লাগে, ভালো লাগা কাজ করবে যে আমি এগুলা বুঝে বুঝে পড়ছি। আর বেশিরভাগ মানুষ আমি যেটা দেখেছি, যে ওই অন্ধকারে ঢিল ছোড়ার মতো, মানে পড়ছে আন্দাজ করে করে, যে এখানে মনে হয় এরকম হতে পারে, এখানে মনে হয় এরকম হতে পারে। তাহলে বলেন, এরকম আন্দাজ করে করে যদি কেউ কোরআন পড়ে, তার কি কোরআনের, কোরআন পড়ার যে একটা ভালো লাগা, এটা কি ভালো কাজ করবে? না তার করবে না মনের ভিতরে একটা সন্দেহ কাজ করবে যে আমার পড়াটা হচ্ছে কি না হচ্ছে, ভয় কাজ করবে, এটা সমস্যা হবে। জি তো যাই হোক, আমি আশা করছি আমাদের এই 10টা ক্লাস কমপ্লিট হওয়ার পর আমার একেবারে মন থেকে এটা বলছে, বা আমি জানি যে আপনারা কোরআনের প্রত্যেকটা আয়াত পড়বেন, একেবারে বুঝে বুঝে পড়তে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর এই ইনশাআল্লাহ। ক্লাস হয়ে গেলে যদি আপনি কোরআনের অর্থ বুঝতে চান, সেটাও আপনি ইনশাআল্লাহ করতে পারবেন, কোরআনের অর্থ বোঝার জন্য। তো আজকে আমরা এই পর্যন্ত শেষ করে দিব, যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন ইনশাআল্লাহ। আর কুইজের অ্যান্সার গুলো আচ্ছা হুজুর আমার ইনশাআল্লাহ, প্লিজ আপনারা সবাই একটু কুইজের অ্যান্সার গুলো করবেন, ঠিক আছে? হুজুর আমি এক কথা বলতাম। জি বলেন। জি জি হুজুর আমার একটা প্রশ্ন। আচ্ছা, একজন করে বলেন, একজন একজন। জি হুজুর আমি সায়রা হক। জি আমি সাহেব। ওই যে 3 নাম্বার কুইজের অ্যান্সার করতে ভুলে গেছিলাম, পর আমি 4 নাম্বার কুইজের সাথে অ্যান্সার করছিলাম, এটা কি হবে? সমস্যা নাই ইনশাআল্লাহ। আচ্ছা, আর তারপরে আজকের কুইজ তো কাউসার আমি মাহমুদ। দেখি নাই, আমি একটু পরে জয়েন করছিলাম। ও না, আপনারা একটু টাইমটা ঠিক রাখেন, হ্যাঁ, আমাদের ক্লাস তো অল্প কিছু টাইম হচ্ছে, আপনারা টাইমটা এক্সাক্ট টাইমে ক্লাসে জয়েন করেন, তাহলে সুবিধা হবে। জি বলেন কাউসার মাহমুদ। জি ওই যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, জি। এই লাইনটা পড়তে গেলে হুম। হু ওয়ার টুকু মানে কিভাবে পড়বো, মানে এখানে তো ওয়ার ওয়ার যদি এখানে না থামি তাহলে কিভাবে পড়বো? ওয়ার উপরে জবর আছে আর ওইদিকে আবার হামজা দিয়ে শুরু হচ্ছে। যদি এরকম পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, এখানে জি থামবেন, তারপরে আল হাইয়ুল কাইয়্যুম পড়বেন। আচ্ছা, আর যদি একত্রে পড়ি, জি, আর যদি একত্রে পড়ি একাত্রিত পড়লে হবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হু ওয়াল, ওয়াল হবে তখন, এই আল এটা কি- হাইয়ুল হবে না, হামজা জবর এটা থাকবে তখন না তখন। তখন কি ওয়াল হবে, মানে আহ, আমি হচ্ছে মানে ওয়ার জবরটাও ধরবো আবার হামজার জবরটাও ধরবো এভাবে? না, তখন হামজাটা আর থাকবে না, হু ওয়াল হবে, ওয়াও লাম জবর হবে, তখন আচ্ছা আচ্ছা, হামজা মানে জবর হামজাটা আল হাইয়ু, এই যে আ, তার আর কার্যকরী হবে না, থাকবে না এখানে। আচ্ছা 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 হুম। পড়ার নিয়মটা এরকম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল, হুয়াল ওয়াও লাম জবর ওয়াল। আর যদি থেমে আচ্ছা যান, আচ্ছা হু ওয়াল। আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম, আল হাইয়ু হবে। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। জি, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, আজকে থেকে আপনাদের বাড়ির একটা করে কাজ থাকবে, ছোট্ট ছোট্ট কাজ, সেটা হচ্ছে আপনারা কমপক্ষে আহ 2 পৃষ্ঠা কোরআন পড়বেন। কয় পৃষ্ঠা বলেন তো? 2 পৃষ্ঠা। পৃষ্ঠা 2 পৃষ্ঠা। সবাই কি পড়তে পারবেন? ইনশাআল্লাহ। আচ্ছা, যদি কেউ না পড়েন তাহলে ইনশাল্লাহ। আপনাদের ওস্তাদের জরিমানা হয়ে যাবে। হুজুর কি বলবে? হ্যাঁ, তাদের জরিমানা কিভাবে হবে হুজুর? জরিমানা সবাইকে চা খাওয়াবো আর কি।
তাহলে আচ্ছা তো হুজুর কেউ আচ্ছা, তো আপনারা একটু গতকাল তো প্লিজ, ক্লাস নিতে চেয়েছিলেন, তা কি হলো? কাল তো কোনো নোটিশও পাঠায়নি, আর ক্লাসও হলো না কোনটা? ও গতকালকে? গতকাল। আচ্ছা হুজুর সরি, আমি কালকে আপনাদের কাছে ক্লাসটা সরি যে হয় বলছি। না আমরা তো আসলে গতকালকে শুক্রবার একটু আমি হঠাৎ করে আমাদের ফ্রেন্ডরা মিলে একটু আমরা গেছিলাম যেখানে উট বিক্রি হয় সৌদি আরবের। আমরা এই জায়গাগুলো যাইনি কোনোদিন, যদিও 4-5 বছর জি থেকে আমি আছি। তো হঠাৎ করে ওরা আপনি কি এখন, নামাজ পড়ে এসেই, বুঝলেন, আপনি কি এখন সৌদি আরবে আছেন? জি জি, তো ওরা গাড়ি নিয়ে ও, আসছে, এসে বলছে যে উট দুম্বা যেখানে বিক্রি হয় ওই জায়গাগুলোতে যাবে। তো আমি এই সুযোগ পেয়ে আর কি ভুলে গেছি সবকিছু। আচ্ছা হুজুর, আরে ওট হুজুর কত টাকা? তানজিলা, ও খায় না, এগুলো সব নষ্ট জি, করে, রস কি বানিয়ে বলছেন? খাওয়া। ওট কত টাকা দিচ্ছিলেন? একটা কত করে? উট আসলে বিভিন্ন দামে আছে, দাম বিভিন্ন, আমাদের দেশে যেরকম গরু বিভিন্ন দামের আছে। এখানে হ্যাঁ হ্যাঁ। আপনি যদি সর্বনিম্ন নিতে চান 4,000 রিয়াল। 4,000 রিয়াল বলতে এটা 1 লাখ তাহলে- বাংলাদেশি টাকা, 1,10,20,000 টাকার ভিতরে একটা আহ, মানে পাবেন সর্বনিম্ন দামের আর কি। আচ্ছা আচ্ছা, মানে বাংলাদেশের যেগুলি 60-70 হাজার টাকার গরু এরকম না? না হ্যাঁ, আর বড়? ওরকম হতে পারে। ও জি, তো অনেক বড় হয়। তো আমরা আচ্ছা কুরবানি ঈদে এখানেই থাকবো। আমি ইনশাল্লাহ সামনে রমজানে দেশে যাব। রমজানটা আমি দেশেই থাকবো, আমাদের ছুটি থাকবে। আচ্ছা। তো কুরবানি ঈদে যেহেতু সৌদি আরবে থাকবো, ইনশাল্লাহ এখানে উট কুরবানি দেওয়ার একটা চিন্তা ভাবনা করেছি আমরা। আহ, সুবহানাল্লাহ। ইনশাল্লাহ। তো দোয়া চাই আপনাদের কাছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, আর প্রশ্ন হলো হুজুর, যে আমি কোন সূরা পড়তে গেলে হুম ধরেন কোনো একটা শব্দ শুরু হয়েছে তাসজিদ দিয়া, হুম। তাহলে ওইটা কি একটা হরফ বাদ হয়ে যাবে? মানে তাসজিদ তো দুইবার উচ্চারণ হয়, এক উচ্চারণ বাদ হয়ে তাসজিদ যাবে? বাদ হয়ে যায়, একবার যেটা নয়, থাকবে ওটা। যদি কোনো শব্দের শুরুতে, আমরা তো কিছুক্ষণ আগে একটা প্র্যাকটিস করলাম না, সূরা ফিল হ্যাঁ হ্যাঁ। সম্ভবত, আহ, জি। শুরুই হয়েছে তাসদিদ দিয়ে। এই যে এই আয়াতটা হ্যাঁ। দেখেন, দেখতে পাচ্ছেন কি না? না, আসে না স্ক্রিন। স্ক্রিন কি এখনো দেখা আসে না যাচ্ছে এখন? স্ক্রিনে। না, না না, যাচ্ছে আসতেছে। না। কেন, আমি তো স্ক্রিন শেয়ার হ্যাঁ, করলাম, লোডিং হ্যাঁ, এখন হচ্ছে কিন্তু এসেছে। হুজুর দেখা এখন যাচ্ছে। আসছে। এই যে এখানে দেখেন, এখানে শুরুই হয়েছে তাসদিদ দিয়ে। তো আপনি যদি হ্যাঁ এই হ্যাঁ। আয়াত থেকেই পড়া শুরু করেন, আপনি আগের কোনো কিছু পড়লেন না মনে করেন, অথবা এখানে থেমে গেছেন, নতুন করে এই আয়াতটা শুরু করছেন, তখন তো এই তাসদিদটা হ্যাঁ। একবারেই বাদ হবে, শুধু অ জবর ওয়া পড়তে হবে। জি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। হুম। ঠিক আছে? আর যদি মিলিয়ে পড়তে চান এই শব্দের সাথে এটাকে, তখন তাসদিদটা কার্যকরী হবে। খুবই সুন্দর প্রশ্ন, আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা, তো আমরা তাহলে শেষ করে দেই। আমার এখানে আসরের আজান দিয়ে দিয়েছে। দোয়া পড়ি আমরা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া আচ্ছা। বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রহমতুল্লাহ।